পেনশন স্কিম প্রত্যয় প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি পালন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এই বিষয়ে জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাঝুল ইসলাম। মাঝার এই যে দাবির বিষয়ে কি বলছেন শিক্ষকরা? আন্দোলন তো অনেকদিন হলো, কোনো ধরনের আশ্বাস বা আলোচনার প্রস্তাব তারা পেয়েছেন কিনা বিস্তারিত জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছেন, শিক্ষকরা কিন্তু গত 1 জুলাই থেকে 3টি দাবি নিয়ে আন্দোলন করে আসছেন। সেই 3টি দাবি হচ্ছে প্রত্যয় পেনশন স্কিম বাতিল করতে হবে এবং শিক্ষকদের সুপার গ্রেডে পদোন্নতি এবং তাদের জন্য আলাদা বেতন কাঠামো গঠন করতে হবে। এই 3টি দাবি নিয়ে কিন্তু আজকে নবম দিনের মতো তারা আন্দোলন করছেন এবং তারা কিন্তু তাদের দাবি দেওয়া থেকে এখনো সরে আসেনি। তারা যেটা বলছেন যে তাদের দাবি দেওয়া যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। আর আপনি সরকার সম্পর্কে যেটা বলছিলেন যে সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো তারা গ্রিন সিগন্যাল পেয়েছে কিনা। প্রথম সপ্তাহে যখন আন্দোলন ছিল তখন ওবায়দুল কাদেরের সাথে একটা বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু আজকে যখন দ্বিতীয় সপ্তাহে আন্দোলন চলছে এখন পর্যন্ত কিন্তু সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো যোগাযোগ করা হয়, যার ফলশ্রুতিতে কিন্তু শিক্ষকরা এক ধরনের হতাশার মধ্যে আছেন এবং তারা বলছেন তারা খুব অচিরেই আশা করছিলেন যে সরকারের ঊর্ধ্বমহল থেকে বা উচ্চ পর্যায় থেকে তাদের সাথে আলোচনা করা হবে, কিন্তু সেই আলোচনার মুখ কিন্তু এখনো তারা দেখেনি। আমরা একজন শিক্ষকের সাথে কথা বলতে চাই। স্যার, আপনাদের এই আন্দোলন আসলে কতদিন চলবে? সরকারের পক্ষ থেকে দাবি দেওয়া আদায়ের কোনো সিগন্যাল আপনারা পেয়েছেন কিনা? না, এরকম কোনো বিষয় আমরা পাইনি। তবে যেহেতু আমাদের এই প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রত্যাহার না করা পর্যন্ত এবং উচ্চতর স্বতন্ত্র পে স্কেল না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এবং সরকারের পক্ষ থেকে একবার মাননীয় সেতুমন্ত্রী বসার বিষয় ছিল, কোনো জরুরি কারণে উনি সেটা প্রত্যাহার করেছেন। এখন পর্যন্ত আমরা কোনো সিগন্যাল পাই নাই। তবে সরকার যদি আমাদের ডাকে আমরা অবশ্যই বসবো এবং আমাদের আন্দোলন চলবে যতদিন পর্যন্ত আমাদের দাবি না মানা হয়। আপনি যেমনটা শুনছিলেন যে শিক্ষকরা বলছিল যে তাদের আন্দোলন ততদিনই চলবে যতদিন না পর্যন্ত তাদের দাবি দেওয়া পূরণ হবে। এরই মধ্যে কিন্তু এই আন্দোলন নিয়ে দেশের প্রতিযোগিতা শিক্ষাবিদ বা নানা মহল কিন্তু কথা বলতে শুরু করেছেন। তারা বলছেন যে সরকার চাইলেই দ্রুত বসে এই জিনিসটির সমাধান করা যায়, কারণ দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো যখন এভাবে একের পর এক বন্ধ হয়ে যায়, শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষায় ফিরতে না পারেন তখন কিন্তু দেশের জন্য এটা অশনি সংকেত। এই জন্য তারাও কিন্তু তাগাদা দিচ্ছেন যে সরকারের সাথে বসে যত দ্রুত এটা সমাধান করা যায় ততই কিন্তু ভালো। আপনি জানেন যে দেশের 55টি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, এর মধ্যে কার্যক্রম প্রচলিত আছে 40টি। সেই 40টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই আন্দোলন চলছে এবং শিক্ষকদের দাবি যতদিন না পর্যন্ত আন্দোলন তাদের দাবি দেওয়া পূরণ হবে ততদিন পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবে। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে শিক্ষকদের আন্দোলন সম্পর্কে সর্বশেষ তথ্য।